হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টাইপ টুল। ঠিক আছে, টাইপ টুলের আমরা ডিটেলস যা আছে সব নিয়ে আলোচনা করব, যেমন এরিয়া টাইপ টুল, টাইবনে পাথ টুল। ঠিক আছে, তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখানে যা আছে সবগুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা কভার করব। ঠিক আছে, আর আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার আর টাইপ টুল নিয়ে চিন্তা করতে হবে না, বা নেক্সট কোনো ইউটিউবে কোনো আর ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো সবার প্রথমে হচ্ছে টাইপ টুল। টাইপ টুল এখানে আপনি যদি মাউসের রাইট ক্লিক করেন তাহলে এই অপশনটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসবেন, এখানে আসার পর আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে এই নেক্সট অপশনগুলো ওপেন হয়ে যাবে। তারপরে আমরা প্রথম অবস্থায় টাইপ টুল শিখব। তো টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি। আপনি যদি কিবোর্ড থেকে টি প্রেস করেন তাহলে এটা ওপেন হয়ে যাবে, অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি টাইপ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা ক্লিক করলাম। লরিপসাম এটা ডিফল্ট ভাবে লেখা চলে আসে। জাস্ট এখানে ধরেন আমি একটা আমার নামটা লিখবো, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার নামে টি ও পি ও এন তপন, সি এইচ এ এম দ্বারা চন্দ্র, বি আর এন এন বর্মন, মানে আমার নামটা আমি লিখলাম। এখন এটাকে আমি মুভ কেমনে করব? তার নামটা লিখলাম, এখন এটাকে আমি মানে নড়াইতে যাচ্ছি বা মুভ করাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি নর্মাল সিলেকশন টুলে যাবেন, লেখা শেষ হয়ে গেলে তখন এটা আপনি মুভ করাতে পারবেন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এই লেখার নিচে আরো লেখা লিখবেন, তো সেটা কেমনে করবেন? তো সেটা করার জন্য চলে যেতে হবে টাইপ টুলে। এই যে টাইপ টুলে, টাইপ টুলে আসার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আরো ডিফল্ট লরিসাম লেখাটি চলে আসছে। তো এখানে ধরেন আমি কিছু একটা লিখলাম, মানে একটা লেখা লিখলাম, এখন আমি আরো নিচে লিখতে যাচ্ছি। তো নিচে লেখার জন্য জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, তাহলে দেখেন কার্সরটা নিচে চলে আসছে। এখন এখান থেকে আপনি আবার লিখতে পারবেন, আবার ইন্টার চাপ দেন। আর যদি নিচে লিখতে চান জাস্ট এই যেভাবে ইন্টার ইন্টার চাপ দিবেন আর নিচে লিখবেন, এভাবে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। আরেকটা বিষয় লক্ষ্য করেন, আরেকটা বিষয় হচ্ছে যে আমি চলে গেলাম টাইপ টুলে। টাইপ টুলে আসার পর আপনি যদি ধরেন একটা বক্স আকারে আপনি যদি লিখতে চান, জাস্ট বক্সের মধ্যেই জাস্ট মাউসের কার্সরটা ধরে এভাবে একটা বক্স নিয়ে নেবেন। এই টাইপ টুলে সিলেক্ট করতে হবে। আমি আবার দেখাচ্ছি, এটা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট দাঁড়ান, এটাকে ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে টাইপ টুলে সিলেক্ট থাকতে হবে, এই যে টাইপ টুল, টাইপ টুলে সিলেক্ট থাকবেন। এই টাইপ টুলে সিলেক্ট করার পর জাস্ট এখানে মাউসের ড্রাগ করে এভাবে সিলেক্ট করে একটা বক্স নিয়ে নেবেন। যা লিখবেন এখন এই বক্সের মধ্যেই থাকবে আর বাইরে যাবে না। এখন লিখেন, ধরেন আমি লেখা লিখতেছি, এই বক্সের মধ্যেই থাকবে। ঠিক আছে, এটা আর বাইরে যাবে না। তো এইভাবে আপনি বক্সের মধ্যে বক্স আকারে করে নিয়ে এভাবে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। আরেকটা বিষয় হলো যে এখন এই লেখার বিষয়টা আপনাকে আমি এখন বুঝাই, যে আপনি ফন্ট কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে ছোট করবেন, কিভাবে বড় করবেন। তো আমি এটাকে একটু বড় করি। ঠিক আছে, এটাকে বড় করে ধরেন আপনি এখন ফন্ট চেঞ্জ করতে যাচ্ছেন, তো চলে যাবেন এই যে উপরে, মেনু বারে চলে যাবেন। এই মেনু বারে আসে এখানে দেখেন লেখা আছে এই যে রোবোটো বোল্ড, রোবোটো, মানে ফন্টটা আমার সিলেক্ট করা আছে। ঠিক আছে, এখান থেকে আপনি মানে চেঞ্জ করতে পারবেন। এই যে এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে ডিফল্ট অনেক ফন্ট চলে আসছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে বিভিন্ন স্টাইলের ফন্ট আপনি দিতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আর অপশন আছে, এই যে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ, ব্ল্যাক, থিম, মানে অনেক ধরনের এই ফন্টের স্টাইল দেওয়া আছে। এটা আপনি দেখে দেখে চেঞ্জ করতে পারবেন, লাইট দিতে পারবেন, রেগুলার দিতে পারবেন, মিডিয়াম দিতে পারবেন। আর ঠিক আছে, আর এখান থেকে আপনি এই যে দেখেন পিটি 25 পিটি এটা সাইজ দেওয়া আছে, ফ্রন্টের সাইজ আপনি যদি বাড়াইতে চান তাহলে এখান থেকে আপনি বাড়াইতে পারবেন। জাস্ট এরকম ক্লিক করতেছি আর সাইজটা দেখেন বাড়তেছে। আর আপনি যদি কমাইতে চান তাহলে জাস্ট এখানে
সিলেক্ট করবেন, এইভাবে আপনি কমাইতে পারবেন। নিচের অ্যারো কিতে যদি চাপ দেন তাহলে কমবে, আর উপরে যদি ক্লিক করেন তাহলে বাড়বে। আর এই অপশনটা যদি আপনার এখানে না থাকে তাহলে কোথা থেকে নিয়ে আসবেন? তো নিয়ে আসার জন্য আপনি চলে যাবেন উইন্ডোতে, উইন্ডো থেকে চলে যাবেন টাইপ, এই টাইপ থেকে এই যে ক্যারেক্টার, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি যদি আপনি প্রেস করেন তাহলে এই ক্যারেক্টার প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে একটা ডিফল্ট একটা ডায়লগ বক্স চলে আসে, ঠিক আছে? এখান থেকে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন। এই সেম অপশনটা এখানে চলে আসছে, এখানে আর একটু অ্যাডভান্স অপশন দেওয়া আছে, এই জন্য এটাকে নিয়ে আসলাম। তো এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো এখানে একটা বিষয় দেখেন, এর নিচে কিন্তু আরো অপশন থাকে। তো এটা যদি আপনার হাইড হয়ে থাকে তাহলে এটা আপনি কি করবেন? এখানে দেখেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে শো অপশন, এই শো অপশনে ক্লিক করে দিলে এই যে নিচে আরো অ্যাডভান্স অপশনটি চালু হয়ে যাবে। এখান থেকে আপনি সবকিছু, এই লেখার সাইজ থেকে শুরু করে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে ধরেন প্রথম অবস্থায় এখান থেকে ধরেন যদি ফন্টটা আপনি চেঞ্জ করতে চান, ধরেন তারপর এই অ্যারো কিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা ফন্ট দিতে পারবেন যে কোনো। ধরেন আমি এখান থেকে বেবাস ফন্টটা দিব, বি এ বে বাস। তাহলে আমি বেবাস ফন্টটা এখানে নাই, ধরেন বেবাস ফন্টটা নাই, ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিই, ঠিক আছে? যেটা ভালো লাগবে সেখান থেকে একটা ফোন আমি এখান থেকে দিয়ে দিই। ধরেন বোঝার সুবিধার্থে ধরেন একটা ফোন আমি দিয়ে দিলাম ডিফল্ট ভাবে, ঠিক আছে? এখন আপনি যদি এখান থেকে ধরেন এটা রেগুলারে আছে এই ফোনটা, এর দেখি স্টাইল আছে কিনা, এই আর কিতে ক্লিক করবেন। ওইটার একটাই, মানে স্টাইল একটাই, শুধু জাস্ট রেগুলার, ঠিক আছে? আর কিছু কিছু ফন্টের চার পাঁচটা স্টাইল থাকে, থিম, ব্ল্যাক, ঠিক আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তিন চারটা ফন্ট স্টাইল থাকে আর কি। তারপরে এখান থেকে আপনি এই যে এখানে দেখেন, মানে বড় করে দেখাই, এখান থেকে আর অপশন আছে যে এই যে দেখেন এখানে আপনি এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারেন, সেট দা ফন্ট সাইজ। এই যে এখানে মাউসের কার্সরটা রাখলে এখান থেকে বোঝা যাচ্ছে, নামটা দেখায় দিচ্ছে সেট দা ফন্ট সাইজ। এখানে যে আপনি ক্লিক করেন, দেখেন আপনি সাইজটা বড় করতে পারবেন, দেখেন সাইজটা বড় করতে পারবেন। আর এখান থেকে আপনি যদি সিলেক্ট করে নিচে ক্লিক করেন তাহলে সাইজটা ছোট করতে পারবেন, ঠিক আছে? এরপরের অপশনটা দেখেন, এটা কি? এটা হচ্ছে স্পেস, ঠিক আছে? এটা কমা বাড়া করতে পারবেন এখান থেকে। এই আর কিতে ক্লিক করে দেখেন এখানে আপনি মানে এখানে সবকিছু দেওয়া আছে, কত পিটি যাচ্ছেন, ধর এখান থেকে আমি 60 করে দিলাম, ঠিক আছে? এটা 60 পিটি হয়ে গেল। তো এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে করে দেখবেন বিষয়টা, ঠিক আছে? এরপরে হচ্ছে স্পেসিং, এই ক্যারেক্টারের নিচে এই এই ক্যারেক্টার গুলো আছে না, এই এই ক্যারেক্টার গুলো যদি আপনি মনে করেন একটু ফাঁকা ফাঁকা দিতে চান, তাহলে ফাঁকা ফাঁকা দেওয়ার জন্য এখানে দেখেন একটা ডিফল্ট ভাবে একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? এই যে ট্র্যাকিং, সেট দ্য ট্র্যাকিং অফ দ্য সিলেক্ট ক্যারেক্টার, মানে এখান থেকে আপনি ট্র্যাকিংটা করতে পারবেন, মানে ফাঁকা ফাঁকা করে দিতে পারবেন, সহজ কথায় আর কি যেটা বলে। তো ধরেন আমি যদি উপরে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করে দেখেন এই যে ট্র্যাকিং হচ্ছে, মানে এটা ফাঁকা হচ্ছে। আহ, যদি আবার ক্লিক দেন, আমি 300-400 করেছি, দেখেন এটা ট্র্যাকিং হচ্ছে, মানে এটা ফাঁকা হচ্ছে। আর এখান থেকে যদি আর একটু কমায় দেন নিচে, তাহলে এটা আবার ঠিক হচ্ছে। যা যেভাবে সিলেক্ট করে করে দেখবেন বিষয়গুলো, আমি জাস্ট একবার করে দেখাই দিচ্ছি। এরপরে এখানে বিষয়টি দেখেন, এই লেখাটাকে আপনি যদি লম্বা করতে চান, ধরেন এটা খাটো আছে, এটাকে যদি আর লম্বা করতে চান, লম্বা করার জন্য এই দেখেন এখানে একটা অপশন আছে যে ভার্টিক্যাল সেল। তো এখান থেকে আপনি যদি এই যে উপরে ক্লিক করেন এটা লম্বা হবে আবার, দেখেন সিলেক্ট করতেছি, এভাবে ক্লিক করবেন, দেখেন এটা এখন লম্বা হচ্ছে, ঠিক আছে? আপনি লম্বা করতে পারবেন। আর যদি নিচে ক্লিক করেন এভাবে ডাউন অ্যারো কিতে ক্লিক করেন, এটা আবার ছোট হবে। এরপরের বিষয়টাও দেখেন, এটা হচ্ছে এটাও স্পেসিং এর কাজ করবে, ঠিক আছে? এটা এই যে
এটার স্পেসিং এর কাজ করবে, এক একটা ক্যারেক্টারের আর কি দূরত্বটা। ঠিক আছে, এরপরে বিষয়টা দেখেন, এই যে এখানে আপনি অনেক সাইজ দেওয়া আছে পিসের, এখান থেকে আপনি 0 পিটি রাখবেন। আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে 3 বা 4 5 এগুলো করে করে দেখবেন। ঠিক আছে, এরপরে আরেকটা অপশন আছে, দেখেন এখান থেকে আপনি দেখেন এটা স্টাইলিশ হবে আবার লেখাগুলা, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি চাচ্ছেন লেখাটা, এবার 90, ঠিক আছে, 60 অ্যাঙ্গেলে আপনি লেখাগুলো দিতে পারবেন। কোন অ্যাঙ্গেলে দিতে যাচ্ছেন, জাস্ট অ্যাঙ্গেল আমাদের প্রয়োজন হয় না, এটা জিরো জিরো রাখবেন। তো ওভারভিউ আমাদের এখানে অনেক কিছু জিনিস জানলাম। ঠিক আছে, এগুলো আপনি ট্রাই করে দেখবেন বিষয়টা যে আসলে কেমনে কি, প্র্যাকটিস না করলে সব মাথার উপর দিয়ে চলে যাবে, যখনই প্র্যাকটিস করবেন তখন সহজ মনে হবে। ঠিক আছে, আর এখানে দেখেন একটা বিষয় আছে, এই যে স্মল ক্যাপস, এখানে যদি একটা ক্লিক করেন এটা আবার স্মল হয়ে যাবে, দেখেন এটা ছোট হয়ে গেছে, এখানে আবার ক্লিক করেন এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি এর নিচে আন্ডারলাইন দিতে চান, দেখেন এই আন্ডারলাইন দেওয়ার জন্য একটা অপশন দিয়ে দিছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই যে আন্ডার মানে নিচে আন্ডারলাইন নিচে দেওয়া যাবে, এভাবে জাস্ট একটা ক্লিক করবেন। আর এটা যদি উঠাই দিতে চান, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এটা চলে যাবে। এখন মাঝখানে যদি একটা ক্রস চিহ্ন একটা দাগ দিতে চান, এই দাগ দেওয়ার জন্য এই যে একটা ক্লিক করবেন, এখানে একটা দাগ চলে আসবে। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, দাগটা উঠে যাবে। তো আশা করি এই টাইপ টুলের এখানকার কাজটা আপনি বুঝতে পারছেন। এরপরে আমরা এরিয়া টাইপ টুলের কাজগুলো দেখবো আস্তে আস্তে এক এক করে, সবগুলো কাজ দেখবো। তো টাইপ টুলের কাজটা হয়তো বা প্রপার ভাবে আপনি বুঝতে পারছেন, জাস্ট একটু চেষ্টা করবেন, ট্রাই করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে কেটে দিলাম, তারপর এটাকে সিলেক্ট করে ডিলিট। এরপরে অপশনটা দেখেন, এরিয়া টাইপ টুল। এই এরিয়া টাইপ টুলের আসলে কাজটা কি? এরিয়া টাইপ টুলের কাজটা হলো যে এখান থেকে এরিয়ার মধ্যে এটা পেস্ট হয়ে যাবে। ধরেন এখান থেকে আমি একটা স্টার নিলাম, এটাকে বড় করলাম, এটা হচ্ছে একটা এরিয়া। এই এরিয়ার মধ্যে দেখেন এরিয়া টাইপ টুল, এই এরিয়া টাইপ টুল এখানে আমি সিলেক্ট করলাম, এই এরিয়ার মধ্যে আপনি লিখতে পারবেন। এখানে জাস্ট দেখেন আমি বড় করে দেখাই, এই অ্যারোতে জাস্ট এখানে ক্লিক করে একটা ক্লিক করে দিবেন। দেখেন এখন আপনি যদি লেখেন, এখানে আগে সাইজটা ছোট করে দিই, এখন এখানে আপনি যা লিখবেন সব স্টারের মধ্যে থাকবে, যা লিখবেন দেখেন সব স্টারের মধ্যে থাকবে, এটা আর বাইরে যাবে না। এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ আর কি, মানে এরিয়ার মধ্যে থাকবে। ঠিক আছে, আশা করি এটা আপনি বুঝতে পারছেন বিষয়টা। আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। খালি স্টার না, আপনি যে কোনো শেপ নেন, এখান থেকে ধরেন এখান থেকে ট্রায়াঙ্গেল শেপ নিলাম, এর মধ্যে আপনি লেখাগুলো রাখতে যাচ্ছেন বা যেন বাইরে না যায়। ঠিক আছে, আরেকভাবেও তো দেখলাম এই যে টাইপ টুল দিয়ে ড্রাগ করে। ঠিক আছে, আর এটা হচ্ছে এরিয়ার মধ্যে থাকবে, মানে যে কোনো কাস্টম আপনি মানে পেন টুল দিয়ে একটা শেপ আঁকেন, তাও মনে করেন আমি একটু দেখাচ্ছি আর কি বিষয়টা। ধরেন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল একটা শেপ নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই যে ট্রায়াঙ্গেল শেপ নেওয়ার পরে এই যে এরিয়া টাইপ টুল, এটা সিলেক্ট করে দিলাম, এরিয়ার মধ্যে থাকবে লেখাগুলো। জাস্ট এখানে একটা ক্লিক করে দেন, এখানে ঠিক করে ক্লিকটা করতে হবে, দাঁড়ান, এখানে করে ক্লিক করে দিবেন। দেখেন এখন যা লিখবেন সব এখানেই থাকবে, এই বক্সের মধ্যে থাকবে। ঠিক আছে, আশা করি এরিয়া টাইপ টুলের কাজ আপনি বুঝতে পারছেন সহজভাবেই। এরপরের অপশনটা হচ্ছে যে টাইপ ওয়ানে পাথ টুল, এটা খুব আমাদের কাজে লাগে ডিজাইনের ক্ষেত্রে। টাইপ ওয়ানে পাথ টুল, তো এটার কাজ আমরা শিখবো। তো এটা কাজ শেখার জন্য আমি একটা মানে টাইপ ওয়ানে পাথ টুল মানে কি, এটা হচ্ছে একটা পাতের মধ্যে এই লেখাগুলোকে আপনি মানে ডিজাইনটা করতে পারবেন। ধরেন আমি পেন টুল দিয়ে একটা শেপ স্ট্রোকের মধ্যে এই ডিজাইনটা দিতে হবে। ঠিক আছে, মানে স্টক ছাড়া আবার ফের হবে না, স্টকের মধ্যে এই ডিজাইনটা বেশি আসে, মানে দিতে লাগে আর কি। আর পেন টুল নিয়ে আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে, আপনি যদি ভিডিওটি মিস করে থাকেন তাহলে দেখে নিয়েন, মানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে আসলে পেন টুলের কাজ কেমনে করবেন। তো এখান থেকে আমি একটা সুন্দর করে একটা শেপ নিয়ে নিচ্ছি,
দেখেন এটা হচ্ছে ফিলে আছে, এই জন্য এরকম আসতেছে। এখান থেকে জাস্ট এইটাকে ঘোরাই দিয়ে স্টকে করে দিবেন। এটা ঘোরাই দিলাম, দেখেন এটা স্টকে চলে আসছে। তারপর এইটাকে আপনি কাটবেন কিভাবে, জাস্ট কিবোর্ড থেকে আপনি পি প্রেস করেন, দেখেন এটা চলে গেছে, হ্যান্ডেলটা চলে গেছে। ঠিক আছে, এখন এই এই যে একটা পাত নিলাম পেন টুল দিয়ে, এখান থেকে আমরা চাচ্ছি যে এই পাত অনুযায়ী একটা লেখা দিব, আমরা ডিজাইন করে একটা লেখা দিব। তো লেখা দেওয়ার জন্য আমাদের এখানে ডিফল্ট ভাবে দেখেন একটা দেওয়া আছে টাইপ ওয়ানে পাথ টুল। এই টাইপ ওয়ানে পাথ টুলে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখানে যদি একটা আমরা ক্লিক করি, দেখেন যে পাথ টুল পেন টুল দিয়ে ডিজাইনটা করলাম, দেখেন ওই অনুযায়ী লেখাটা বসে গেছে। এখন এভাবে আপনি লিখতে পারবেন, দেখেন ওই ডিজাইন অনুযায়ী কিন্তু লেখাটা চলে গেছে। ঠিক আছে, এখানে আপনি আরো পেন টুল দিয়ে নেন, ধরেন এখান থেকে একটা ডিজাইন করেন, বা এখান থেকে একটা শেপ এভাবে নেন। এটাকে আপনি এটা ফিরে আছে, এটাকে আমি স্টকে করে দিলাম। তারপর এটা হচ্ছে আপনার পি চিপে এই হ্যান্ডেলটাকে সরাই দিব। কিবোর্ড থেকে যদি পি প্রেস করি, দেখেন এই হ্যান্ডেলটা চলে গেছে। ঠিক আছে, এখন এই শেপটার মধ্যে আমি লেখাটা বসাইতে যাচ্ছি। তো বসার জন্য চলে যাবেন টাইপ ওয়ানে পাথ টুলে, এই যে টাইপ ওয়ানে পাথ টুল। পাথ টুলে যাওয়ার পর জাস্ট এখানে এখানে এই যখন কার্সরটা দেখেন কেমন হচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, দেখেন লেখাটা সুন্দর করে বসে গেছে। এখন এভাবে আপনি যা লিখতে চান এভাবে আপনি লিখেন, সুন্দর করে ডিজাইন হয়ে চলে আসে। তো এইভাবে আপনি লেখার ডিজাইন করে লিখতে পারবেন। তো আশা করি টাইপ ওয়ানে পাথ টুলের কাজটা আপনি বুঝতে পারছেন। এরপরে শিখবো ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। এই টুলের কাজটা এখন আমরা শিখবো, এখন আমরা শিখবো। ঠিক আছে, এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এক ভিডিওতেই দেওয়ার উদ্দেশ্য হলো যেন আপনি বুঝতে পারেন সহজে টাইপ টুলের প্রপার কাজটা। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে এখন ভার্টিক্যাল টাইপ টুল, এই টুলের কাজটা এখন আমরা শিখবো। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে আপনি লম্বা লম্বি লিখতে পারবেন। ঠিক আছে, তো আমাদের লম্বা লম্বি যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে লম্বা লম্বি লিখতে হয়, সেক্ষেত্রে এই টুলটা আমাদের কাজে লাগে। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, এটা টুলের নাম হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। জাস্ট এখানে একটা ক্লিক করব, দেখেন এটা আপনি যা লিখেন এটা লম্বা লম্বি আসবে। এটা হচ্ছে লম্বা লম্বি লেখার জন্য। ঠিক আছে, যে কোনো লেখাকে আপনি যদি লম্বা লম্বি লিখতে চান, তাহলে এই টুলটা আমাদের কাজে লাগে। জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে যে ভার্টিক্যাল টাইপ টুল, এখানে জাস্ট একটা সিলেক্ট করবেন, যে আপনি যা লিখতে চান তা লম্বা লম্বি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে লম্বা লম্বি লেখার জন্য মানে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। এরপরে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা আবার এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আর হচ্ছে টাইপ ওয়ানে পার্ট টুল প্রায় সেম। এটা হচ্ছে পাতার মধ্যে লেখাটা লিখতে হবে স্ট্রোকের মধ্যে, আর এখানে এটা হচ্ছে এরিয়ার মধ্যে লিখতে হবে। তারপর আমি দেখাই দিচ্ছি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটার কাজটা দেখাই দিচ্ছি। এটা তো আপনি হয়তো বুঝতে পারছেন যে ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা, এটা হচ্ছে লম্বা লম্বি লেখার জন্য। ঠিক আছে, আর তারপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা হচ্ছে এরিয়ার মধ্যে আর কি, এটাও লম্বা লম্বি হবে, এরিয়ার মধ্যে থাকবে। তো এখান থেকে ধরেন আমি একটা এই যে পলিগন শেপ নিয়ে নিলাম, তারপরে চলে গেলাম এরিয়া টাইপ টুলে, এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখানে আসার পর বড় করে একটু জাস্ট এখানে একটু ক্লিক করবেন, দেখেন এটা সেই মানে রাউন্ড বক্সটার মধ্যে থাকবে। জাস্ট এটা এই যে এটা শুধু জাস্ট লম্বা লম্বি, লম্বা লম্বি হবে, কোনো বক্সটার মধ্যেই থাকবে লেখাগুলো। ঠিক আছে, বক্সের মধ্যে থাকবে। যে কোনো আপনি বক্স নেন, ধরেন আমি এটা পলিগনা দিয়ে করলাম, আপনি একটা ইলিপস নেন, একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর আমি চলে গেলাম এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখানে আসেন, এখানে আসার পর জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন যা লিখবেন সব লম্বা লম্বি হবে। ঠিক আছে, এটা হচ্ছে লম্বা লম্বি, এটা এরিয়ার মধ্যে থাকবে আর লম্বা লম্বি হবে। ঠিক আছে,
আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন। তো এই দুটাকে সিলেক্ট করে ডিলেট। এরপরে দেখেন আরেকটা অপশন আছে, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এটা আবার ওই সেম একটা পাতার দরকার। ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এটা একটা পাতা নিতে হবে। পেন টুল দিয়ে একটা একটা পাতা শেপ একটা ড্র করে নিলাম, আর এটা আমি ড্র করে নিলাম। এটা আবার ফেলে আছে, এটাকে স্টকে করে দিতে হবে। এইটা এই পাশে ঘুরাই দিবেন, তাহলে এটা স্টকে চলে আসবে। ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে চলে যাবেন আপনি এই যে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এটা লম্বা লম্বি লিখবে। দেখেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেখেন এটা ওই স্টকের মধ্যেই যে পাতটা আমরা ড্র করেছিলাম, হ্যাঁ সেটার মধ্যে চলে আসছে। এখানে এখানে লেখেন, দেখেন আপনি নিজেই বুঝতে পারতেছেন পার্থক্যটা কি। এটাও লম্বা লম্বি লম্বা লম্বি মানে লেখা যাচ্ছে। ঠিক আছে, লম্বা লম্বি জাস্ট লেখাগুলো লম্বা লম্বি। আর ওই যে স্টকটা নিছি পাথরে টাইপ, এই যে পেন টুল দিয়ে ওইটার কেয়া দিয়ে যাচ্ছে আর কি। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। এগুলো ট্রাই করে দেখবেন, আমি জাস্ট একটু করে দেখাই দিচ্ছি আপনাকে। প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। ঠিক ঠিক আছে, এরপরে শেষে একটা অপশন আছে টাচ, টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস টি। আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্লাস টি টি চাপ দেন তাহলে টাচ টাইপ টুল এই অপশনটি চলে আসবে। এটা আমাদের কাজে লাগে অনেক ক্ষেত্রে। ধরেন এই নর্মাল টাইপ টুল দিয়ে আমি একটা লেখা লিখলাম, লেখার পরে এখন চাচ্ছি যে এখান থেকে এই কেটাকে একটু বড় করব। এই বড় করার জন্য আপনি এই টুলটা আমাদের কাজে লাগে, টাচ টাইপ টুল। এই টাচ টাইপ টুল হচ্ছে, এর অর্থ হচ্ছে যে কোনো লেখাকে আপনি বড় করতে পারবেন স্পেসিফিক ভাবে। ধরেন টাচ টাইপ টুলে আমি সিলেক্ট করে দিলাম, চাচ্ছি যে এখান থেকে কেটাকে বড় করব। যেই ক্যারেক্টারকে আপনি বড় করতে যাবেন সেটার উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এই কেটাকে আমি বড় করতে যাচ্ছি, জাস্ট এই সাইডটাতে ক্লিক করে আপনি এভাবে বাড়াই দিতে পারবেন। দেখেন কেটা বড় হয়ে গেছে। এভাবে বড় করতে পারবেন, আবার এই অ্যারোতে ক্লিক করে ছোট করতে পারবেন। এটা চাচ্ছেন যদি ঘুরাই দিতে, এটা ঘুরাই দিতেও পারবেন। এইখানে দেখেন এই গোল চিহ্নটাতে দেখেন, এইখানে আসার পরে এভাবে আপনি ঘুরাই দিতে পারবেন। মানে আপনার মন ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, ঘুরাই দিতে পারবেন, বড় করতে পারবেন। এটা হচ্ছে যে টাচ টাইপ টুলের কাজ। আশা করি ওভারঅল আপনি এই যত টাইপ টুল আছে এই সবগুলোর কাজ আপনি প্রপার ভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, আবারও বলতেছি, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার কমেন্টে মতামত জানিয়ে দিবেন নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান। ঠিক আছে, আর নেক্সট ভিডিওতে আমাদের থাকবে লাইন সেগমেন্ট টুল, এরিয়া টাইপ টুল, স্প্লিট টাইপ টুল। ঠিক আছে, আহ, এর বাদ বাকিগুলো এই 1 2 3 4 5 এই 5টা টুলের কাজ নেক্সট ভিডিওতে থাকবে। ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।